শপথ নিয়েই জেলায় ফিরে সরকারি প্রকল্প নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন জেলার 3 বিজেপি বিধায়ক। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন বাংলাদেশ সীমান্তে কাটা তারের বেড়া দেওয়ার জন্য ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করে বিএসএফ এর হাতে তুলে দিতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সময়ের মধ্যে জমি অধিগ্রহণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, কুসুমুন্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, শপথ নিয়েই জেলায় ফিরে সরকারি প্রকল্প নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন জেলার 3 বিজেপি বিধায়ক। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন বাংলাদেশ সীমান্তে কাটা তারের বেড়া দেওয়ার জন্য ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করে বিএসএফ এর হাতে তুলে দিতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সময়ের মধ্যে জমি অধিগ্রহণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এবং কুসুমুন্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়। না, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সেদিন আমাদের ডিএম সাহেব, এসপি সাহেব মিটিংয়ে ছিলেন নবান্নতে। আমরা আমাদের জেলার সব বিধায়ক, বালুরঘাটের বিধায়ক, গঙ্গারামপুর, আমি, কুসুমুন্ডি এবং হরিরামপুর সব বিধায়ক আজকে এখানে কুসুমুন্ডি, এই 4 বিধায়ক একসঙ্গে বসে আমরা জেলা প্রশাসন যেগুলো জেলায় বিভিন্ন রকম কাজ এখন পর্যন্ত আগের সরকার এবং তৃণমূল করতে চাইছে সেই কাজগুলোকে বন্ধ করতে বললাম। যে কোনো পেমেন্ট হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের পূর্ণাঙ্গ সরকার না আসছে, তত পর্যন্ত কোনো কাজের কোনো পেমেন্ট হবে না। শুধু জরুরি ভিত্তিক পরিষেবা ছাড়া জরুরি ভিত্তিক পরিষেবায় পেমেন্ট হবে এবং সেটা করতে হবে প্রশাসনকে, সরকারকে চালাতে গেলে। বাকি পেমেন্টগুলো আজকে থেকে বন্ধ হলো। এবং যে ধরনের আমাদের বিজেপির নাম করে কিছু কিছু সমাজবিরোধী যারা বিভিন্ন তৃণমূল দল থেকে এসে মানুষের জনজীবন অত্যন্তভাবে খারাপ করতে চাইছে, আমরা তাদের প্রতি সতর্ক করেছি যে না, আমরা কোনো অশান্তি করতে দেব না। আমরা চাই যে আমাদের প্রশাসন, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সবাইকে বলে দিয়েছে, এমএলএদের আমাদের, যে সবাই মিলে শান্তিতে থাকবে, কারো প্রতি কোনো অত্যাচার হবে না, সেজন্য কোনো রাজনৈতিক প্রতিহিংসা কারো উপর নেওয়া হবে না, এটাই সিদ্ধান্ত হয়েছে। কিন্তু যদি কোনো গুন্ডা বা সমাজবিরোধী তৃণমূলের যারা ছিল, তারা বহু অন্যায়ের সঙ্গে জড়িত ছিল, আছে এখনও, তাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে এবং পরবর্তী যদি আরও কিছু খারাপ কাজ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুব সত্য। মূলত কোন ক্ষেত্রে দেখেছেন যে টাকা যেগুলো আপনারা স্টক রাখেন? না, আমরা দেখেছি যে টয়লেট, এই যে একটা কেন্দ্রীয় সরকার প্রকল্প, সেই প্রকল্পে 80% টয়লেট হয়নি আমাদের জেলায়। স্বচ্ছ ভারত 80% হয়নি, 20% করেছে। তো এগুলো দেখতে বলেছি, অথচ পেমেন্ট নিয়ে চেষ্টা করছে ওরা, নির্মূল লোকজনটা পেমেন্ট নেওয়ার জন্য চেষ্টা করছে। বলছি না, আগে আপনারাও একটা তদন্ত করুন এবং আমরাও দেখব, এমএলএরা এবং আমাদের যারা নেতৃত্ব আছেন তারা দেখবেন। দেখার পরে যদি আমরা স্যাটিসফাই হয় সবাই মিলে, বিশেষজ্ঞ এবং আমরা মিলে স্যাটিসফাই হয়ে না ঠিক আছে, তাহলে সেটাকে পাস করা হবে। না হলে এদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা। সরকার চেঞ্জ হওয়ার পর কি টাকা দ্রুত দেওয়ার উদ্যোগ নিচ্ছে? আবাস যোজনায় প্রচুর দুর্নীতি করেছে। সেই আবাস যোজনাটাকে দেখার জন্য বলা হয়েছে যে এইসব ধরনের দুর্নীতি আমরা মানব না। অনেক জায়গায় তৃণমূলের লোক যারা, ওরা জবরদখল করে রেখেছে সরকারি জায়গা, সেই জায়গাগুলোকে মুক্ত করতে বলেছি, যে 24 ঘন্টার মধ্যে জায়গাগুলো মুক্ত করে দিন। সরকারি জায়গায় কারো কোনো দলের অফিস থাকবে না, সেটা আমাদের বিজেপিরও থাকবে না। আমাদের জেলা প্রেসিডেন্ট সরু চৌধুরী বলেছেন যে শুধু বিজেপিরও অফিস থাকবে না, যদি মনে করে বিজেপি যে আমি সরকারি জায়গায় অফিস থাকবো, তাও চলবে না। অর্থাৎ কারো কোনো সরকারি জায়গায় কোনো রাজনৈতিক দলের অফিস থাকবে না, সবটাই মুক্ত করতে হবে। এই ধরনের যে কাজগুলো চলছিল এত ধরে, অনৈতিক কাজগুলো চলছিল, সেই কাজগুলোর সম্বন্ধে আলোচনা হলো। এবং এরপরে বিধানসভা ভিত্তিক আমরা বসবো সামনের সপ্তাহে, যেটা ডিএম সাহেব আমাদের সবাই এখানে ছিলেন, ওখানে কথা হলো যে আমরা বিধানসভা ভিত্তিক বসবো। সেখানে এসডিও সাহেব থাকবেন, আমরা এমএলএরা থাকবো, বিডিও সাহেব থাকবেন, এসডিও থাকবেন, থানার ওসি থাকবেন। এবং আমরা হসপিটাল ব্যাপারেও বললাম
সিএমএইচ ছিলেন যে হাসপাতালের ডাক্তারবাবুরা ঠিকমতো ডিউটি করে। ডাক্তারবাবুদের দায়িত্ব হলো যে তারা 8 ঘন্টা ডিউটি করবে, কিন্তু আমরা দেখি যে হসপিটালে সই করেই সঙ্গে সঙ্গে তারা নার্সিংহোমে চলে যাচ্ছে। এটা চলতে দেওয়া হবে না। মানুষের স্বার্থে হসপিটালে ডাক্তারদের 8 ঘন্টা ডিউটি করতে হবে এবং হসপিটাল যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ডাক্তারবাবু যাতে প্রপার ডিউটি করে সেই ব্যাপারেও সিএমএস সাহেবকে বলেছি এবং হসপিটালটাকে সুন্দর করতে হবে। দাদা, আমাদের জেলা সীমান্ত জেলা অরক্ষিত অনেকটা অঞ্চল আছে যেটা সীমান্তের কাঁটাতার নেই, এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে? আমাদের আগে ডিএম আমাদের জমি দিয়ে গেছেন, আজকেও কথা হয়েছে। খুব তাড়াতাড়ি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 45 দিনের মধ্যে আমরা গোটা বাংলার যেটা অসুরক্ষিত জায়গা ছিল বর্ডার এলাকায়, সেই জায়গাটা আমরা সুরক্ষিত করব। সেটা আমাদের এমএলএদের সামনেই সেদিন কথা হয়েছে। সেদিন মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন এবং আমরা 45 দিনের মধ্যেই বাংলাদেশের যে বর্ডার, সে বর্ডার আমরা ফেন্সিং বাউন্ডারি করে সুরক্ষিত করে দেব, যাতে ওপার বাংলা এপার বাংলার সমাজবিরোধী যাতায়াত করবে সেই জিনিস বন্ধ হয়ে যাবে। এটা আমরা করতে দেবো না। এটা আমাদের নরেন্দ্র মোদীজির কমিটমেন্ট ছিল সরকারে আসার আগে। ডিএম অফিসে কী কী বিষয়গুলো আলোচনা হলো? কারণ এখানে আপনার যে বিধানসভা সবথেকে বেশি উন্মুক্ত সীমান্ত আছে, কী কী বিষয় নিয়ে আলোচনা হলো? আপনারা জানেন যে দুদিন আগে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি আমাদেরকে এবং আমাদের জেলা সমাহর্তা, পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি সবাইকে নিয়ে একটা মিটিং করেছিলেন। সেই মিটিংয়েই বলা ছিল যে আমাদের যে স্থানীয় সমস্যা বা স্থানীয় যে স্কিমগুলো চলছে সেগুলো বা যেগুলো কমিটি যেগুলো আগের সরকার করে গেছে সেগুলো ডিসলভ করা, এগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করাবার জন্য সেই নির্দেশ মেনেই আজকে ডিএম সাহেব আমাদের ডেকেছিলেন। সেখানে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন, এসডিও সাহেব ছিলেন, এসপি সাহেব ছিলেন। তাদের সঙ্গে বসে আমাদের এগুলো আলোচনা হলো, ঘরোয়া আলোচনা এবং প্রশাসনিক আলোচনা। কী মনে হচ্ছে কত তাড়াতাড়ি এই ফেন্সিং দেওয়ার কাজ শেষ হবে? দেখুন, আমাদের 570 কিলোমিটার মতো পশ্চিমবঙ্গে উন্মুক্ত অবস্থায় আছে, অর্থাৎ আনফেন্সড অবস্থায় আছে। তার মধ্যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় অনেকটা অংশ এখনও উন্মুক্ত আছে, আনফেন্সড আছে। সেই আনফেন্সড জায়গায় ফেন্সিং দেবার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এবং কেন্দ্রীয় সরকারের কমিটমেন্ট অনুযায়ী বিএসএফকে রাজ্য সরকার জমি হস্তান্তর শুরু করে দিয়েছে। 45 দিন সময় আছে, তার মধ্যেই যেগুলো আনফেন্সড জায়গা আছে আমাদের জেলার, সেগুলো অবশ্যই ঘেরা দেওয়া শুরু হয়ে যাবে এবং সমাপ্ত হয়ে যাবে। আজকে আমরা 11 তারিখে অনারেবল সিএম স্যারের মিটিং ছিল রামনা সভাগারে। ওখানে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল আমরা নতুন যারা নিয়োগ হয়েছেন এমএলএ সাহেবরা আছেন ওনাদেরকে ওনার সঙ্গে এনে একটা ডিটেল বৈঠক করতে বলেছেন ডিএম ও এসপিতে। আমরা ওই জন্য আজকে বৈঠক করলাম। আমাদের জেলাতে বিভিন্ন আধিকারিকগণ আমাদের সাথে ছিলেন এবং ওভারঅল ডিসকাশন ছিল স্কিম নিয়ে এবং নতুন স্কিমগুলি আসবে, ওটা কী করে আমরা গ্রাউন্ডিং পাবলিকের পরিষেবাগুলি কোনোভাবে এটা আফেক্ট না হয় এবং অবৈধ কাজগুলি যেটা চলছে সেগুলি বন্ধ করা বা ইলিগাল মাইনিং যে কোনো জিনিস একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন যেটা ছিল। ওখানে আমরা অলরেডি একটা সিএম স্যারের মিটিংয়ের পরে আমরা লোকাল প্রস্তুতি নিয়ে আমরা লোকাল লেভেলে ব্রিফিং করা আছে, অফিসাররা ওটা সতর্ক আছেন, কাজও করছেন। ওটাও ওনাদেরকে বলা আছে, এমএলএদেরকে ওটা এক্সপ্লেন করা আছে, ওনাদের স্পেসিফিক ইস্যুগুলি ওনারা বললেন এবং ওটা নোট করা আছে। এবং এটা এসি ব্যক্তি একটা মিটিংও করবো আমরা, বিকজ ওনাদের প্রত্যেক এসিতে ওনার নিজের নিজের এসিতে ওখানে একটা মিটিং করবেন, ওখানে বিডিওস থাকবেন, এসডিও থাকবেন। ওই মিটিং হোক সিএম স্যারের নির্দেশ নিয়ে এটা ওই মিটিং আমরা করবো। আগামী দিনে ওনাদের পরবর্তী সপ্তাহে আমরা একটা শিডিউল করছি। এভাবে কন্টিনিউয়াস আমাদের কমিউনিকেশন এবং এই ধরনের মিটিংগুলি চলবে। এটা নিয়ে পাবলিকের যে কোনো অসুবিধা বা গ্রাউন্ড লেভেলে যেমন ইনস্ট্রাকশন আছে রাজ্য সরকারের, ওইটা নিয়ে কী করে সুস্থভাবে কাজ করা যায় ওটার রেগুলার কমিউনিকেশন আমরা এটা একটা চ্যানেল হয়ে যাবে। সীমান্তে যে বেড়া দেওয়া সেটা নিয়ে আলোচনা হলো। হ্যাঁ, অলরেডি আমাদের এটা সীমান্তবদ্ধ ছিল। একটা আমাদের এই জেলাতে আমাদের যত কাজ আগে ছিল ইলেকশনের আগে, আমরা একটা ইলেকশন টাইমে কিছু থেমে গেলো, আবার আমরা হ্যান্ডিং ওভার বিএসএফকে ল্যান্ড হ্যান্ড ওভার প্রসেসটা আমরা শুরু করেছি। কয়েকটা প্রসেসে আছে, ওটা আমরা এগিয়ে রাখছি। এটাও টপ প্রায়োরিটি, রাজ্য সরকারের টপ প্রায়োরিটি আছে।
যত তাড়াতাড়ি আমরা ফেন্সিংটা করা যায় ওটা আমরা বিএসএফের সঙ্গে টাচে আছে, সাব অফিসার্স সেটা নিয়ে কত কিলোমিটার স্যার এখনো ফেন্সিং নেই এবং কতটা জমি হ্যান্ড ওভার আমাদের এখনো অ্যাকচুয়াল ফেন্সিং ছাড়া শুধু 25 কিলোমিটার, বাট বাকিটা টেম্পোরারি ফেন্সিং আছে, তার মানে ওইটাও করতে হবে, ওই অ্যাসেসমেন্টটা এখন চলছে। মানে এরকম পুরো খোলা যেমন আমাদের মাত্র 25 কিলোমিটার আছে, বাট অ্যাকচুয়াল ফেন্সিং করতে হবে সেটা আমাদের অ্যাসেসমেন্ট চলছে, ওখানে কী কী পুরোটা দরকার ওইটা আমরা এখন প্রস্তুতি বসছি, বিকজ ইলেকশনের টাইমে আমরা কিছু করতে পারলাম না, এখন ইমিডিয়েটলি আমরা ওটা নিয়ে প্লে করছি। কতক্ষণই জমি স্যার হ্যান্ড ওভার? ওটা চলছে, বিকজ ইটস কন্টিনিউস প্রসেস। আমরা অলরেডি যত পেন্ডিং ছিল পুরো হ্যান্ড ওভার হয়ে গেছে, এবং কয়েকটা লং টার্ম সেটেলমেন্টের জন্য প্রস্তুতি চলছে, কয়েকটা পারচেস প্রসেসে আছে, যেমন বিএসএফ পারচেস নিজে পারচেস করবে, ওখানে আমাদের কয়েকটা রোল আছে, এই ধরনের বিভিন্ন রকম প্রসেস ওটা এগিয়ে রাখছে। স্যার অবৈধ কাজের মধ্যে বালি এখানে পাচার করা হয়, এটা নিয়ে কি নিউজ দেওয়া হয়েছে? এখানে বালি নিয়ে আমরা ক্লিয়ারলি বলে দেওয়া আছে, আমরা ক্লিয়ারলি আমাদের ইনস্ট্রাকশনও নিচে, যেখানে আমাদের লিগাল বালি কাদান আছে ওখান থেকে চলবে, বাকিটা আমরা যত তাড়াতাড়ি পারি, যেটা অলরেডি প্রপোজাল চলে গেছে এখান থেকে, সেটা ইলেকশনের জন্য এটা থেমে গেল, নতুন বালি কাদান মানে লিগাল বালি কাদান খোলার জন্য টেন্ডার প্রসেস যাওয়ার জন্য যতটা আমরা এগিয়ে রাখার ওইটা প্রসেস এখন দপ্তর ইমিডিয়েটলি নেবে, ওটার জন্য একটা মিটিং চলছে, আজকেও মিটিং চলছে, ইনস্ট্রাকশন চলছে। সো মানে প্রত্যেক ডিপার্টমেন্ট নিজের কাজটা ওনারা এগিয়ে রাখছেন, শুরু করেছেন তাড়াতাড়ি, ওটা ইনস্ট্রাকশন আমাদেরকে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে আমরা এটা আপাতত আমরা এনফোর্সমেন্টে জোর দিচ্ছি, বাট ডিমান্ডও থাকবে, যখন ডিমান্ড থাকবে ডিমান্ডও আমরা লিগালি পূরণ করতে চাইছি, সেটা নতুন বালিকানা খুলে দেওয়ার ওটা প্রস্তুতি একটা চলে গেছে। স্যার দেখা যাচ্ছে এখনো বালি অনেক জায়গায় তোলা হচ্ছে, ওটা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে, পুলিশ এখন যেটা জয়েন্ট মিটিং আছে আমরা বন্ধ করে দিলাম, বা যেখানে প্রবলেম থাকলে আমরা সব ইভেন এমএলএ সাহেবকে রিকোয়েস্ট করলাম, লোকালি ওনাদের কোথায় কোথায় একটা কোনো কমপ্লেন্ট দেখা গেলে ফিডব্যাক থাকলে আমাদেরকে জানালে আমরা একটা অ্যাকশন সঙ্গে সঙ্গে দিতে। বুনিয়াদপুর পৌরসভাটা যেটা অ্যান্টিডেটে চলতো সেটা কি এখনো আছে না ভেঙে দেওয়া হয়েছে বা কিছু? না, ওইটা অ্যাজ পার ইনস্ট্রাকশন ওটা যে পদগুলি ছিল, যেমন আমরা জেলা সৈনিক বোর্ড ওটা বাদ করে গেলে, এরকম যে নিয়োগ করা পদগুলি ওটা কারিজ হয়ে গেছে, ওখানে লোকাল যারা ইনচার্জ আছেন, যেমন আমরা জেলা সৈনিক বোর্ডের ক্ষেত্রে আমরা এসডিওকে দায়িত্ব দিয়ে রেখেছি, টেম্পোরারি চার্জটা দিয়ে রেখেছি, ওখানে এক্সিকিউটিভ অফিসের সঙ্গে অলরেডি কনসার্ন মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে আমরা রেগুলার টাচে আছি, ওখানকেও আছে, ওনারা পরিষেবাগুলি যেমন পাবলিকের কোনো পরিষেবা, এমার্জেন্সি পরিষেবা, কনসার্ভেন্সি কাজ এগুলি কোনো বন্ধ না হয় এটা ওনারা দেখছেন। স্যার কি চেয়ার উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালি মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।